রাত তখন 2:30। চারিদিকে নিঝুম অন্ধকার। বৃষ্টি ভেজা রাস্তায় আমি একাই বাইক চালিয়ে ফিরছিলাম। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা চুলে ঢাকা। ভাবলাম, এই নির্জন রাস্তায় মেয়েটি হয়তো কোনো বিপদে পড়েছে। বাইক থামালাম। বললাম, কোথায় যাবেন? নামিয়ে দেব। মেয়েটি কোনো কথা না বলে পেছনে বসে পড়ল। অদ্ভুত ব্যাপার, সে বসার পর বাইকটা যেন হঠাৎ অনেক ভারী হয়ে গেল। ইঞ্জিনে গোঙানির শব্দ হতে লাগলো। আমি আয়নায় তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু ঝাপসা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। কিছুদূর যাওয়ার পর হঠাৎ ঘাড়ের কাছে হিমশীতল একটা নিঃশ্বাস অনুভব করলাম। মনে হলো কেউ আমার কানে ফিসফিস করে বলছে, এখান থেকেই তো আমি নিচে পড়েছিলাম। ভয়ে আমার হাত পা জমে গেল। বাইক থামিয়ে পেছনে তাকালাম। পেছনে কেউ নেই। বাইক থেকে নেমে রাস্তার পাশের খাদে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। নিচে ঝোপের মধ্যে একটা মেয়ে পড়ে আছে, ঠিক একই রকম সাদা শাড়ি, কিন্তু তার শরীরটা দুমড়ে মুচড়ে গেছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? ওই মরা মেয়েটার চোখ দুটো খোলা ছিল এবং সে সরাসরি আমার দিকে তাকিয়ে হাসছিল। আজও রাতে ঘুমালে আমি সেই হিমশীতল নিঃশ্বাস অনুভব করি। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার চ্যানেলটি বর্তমানে বেশ ফ্রিজ হয়ে আছে। আপনাদের একটু সাপোর্ট না পেলে আমি হয়তো আর এগোতে পারবো না। প্লিজ সবাই একটি করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে জানান গল্পটি শুনে আপনার কেমন লেগেছে। আপনাদের এই ছোট একটি সাহায্য আমার চ্যানেলটিকে আবার আগের মতো সক্রিয় করে তুলতে পারে।